প্রত্যেকটা আমলই গুরুত্বপূর্ণ, সেটা ছোট হোক আর বড় হোক, আদায় করলেই সব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদ্দা খাসলাতান মিনাল খায়র কানা কামা আদ্দা ফারিদা। কোন ব্যক্তি যদি একটা ছোট্ট নফল ইবাদত এই পবিত্র মাসে আদায় করে, হুজুর বলেছেন অন্য মাসে একটা ফরজ আদায় করতে যে সওয়াব, সেই পরিমাণ সওয়াব তাকে দান করা হবে। ওয়ামান আদ্দা ফারিদা কানা কামা আদ্দা 70 ফারিদা। হুজুর বলেছেন এই পবিত্র মাসে কোন ব্যক্তি যদি একটা ফরজ আদায় করে, কয়টা ফরজ? একটা। কানা কামা আদ্দা 70 ফারিদা। হুজুর বলেছেন অন্য সময় 70টা ফরজ ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, আল্লাহ সেই পরিমাণ সওয়াব তাকে দান করবে। প্রিয় হাজির, সেই পবিত্র মাসে আমরা ছিলাম সাহারি খাওয়া থেকে। সাহারি সম্পর্কে আমাদের অনেকেরই নেতিবাচক ধারণা আছে। অনেক রাত করে ঘুমানো, শেষ রাতে আর না ওঠা, একেবারে ওই এক খাওয়া দিয়ে শেষ করে দেওয়া, এর নাম সাহারি নয়। এর নাম কি? সাহারি। সাহারি না সাহারি না, সাহারি নাই। সাহারিটা কোন জিনিস? আমি আগামী দিন রোজা রাখবো, এটা আমার মনের ইচ্ছা, আমার নিয়ম। সুতরাং সেই ইবাদতটা পালন করার জন্য যে প্রস্তুতিমূলক অবস্থা, আমি কিছু খাই আর না খাই, হুজুর বলেছেন কমপক্ষে 1 গ্লাস পরিমাণ পানি খাও, তাহলে সাহারির সওয়াব তুমি পাবো। এখন সাহারি খাওয়ার জন্য এটা আমরা সকলেই জানি। হুজুর বলেছেন as-সাহরু আকাদাতুল বারাকা। সাহারির এই খাবারটা হচ্ছে বরকত, এর মধ্যে আছে বারাকা। আমার কথা না, বলেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেছেন ফালা তাদউহু, খবরদার তোমরা সাহারিকে কখনো ছেড়ে দিবে না। ওয়ালাউ আই ইয়াজরা আহাদুকুম জারআতান মিন মা'i। হুজুর বলেছেন এক ঢোক পানি পান করে হলেও সাহারি খেয়ে নাও। কয় ঢোক? এক ঢোক। আপনি যদি দুধ খেতে পছন্দ করেন, 1 গ্লাস দুধ খান, 2টা খোরমা খেজুর খান, এটা আমার জন্য যথেষ্ট। কিন্তু একেবারে আপনি খাবেন না, তাই 12টা-1টার সময় ঘুমাই পড়লেন, কোনো রকম খাইয়ে আর উঠলেন ফজরের সময় অথবা ফজরের পরে, মনে করতেছেন আমি তো ওই রাত্রে দেরি করে খাইছি, আমার রোজা হয়ে গেল। রোজা ঠিক হবে, কিন্তু আপনি সাহারের বারাকাত থেকে আপনি বঞ্চিত হবেন, মাহরুম হবেন। এটা করা উচিত নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইনাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতাগণ যারা সাহারি আদায় করে বা সাহারি খায়, তাদের জন্য তাদের কথা আল্লাহ পাক এবং তার ফেরেশতারা স্মরণ করেন শেষ রাত্রে। আল্লাহ বলেছেন আমার আল্লাহ নিজে আপনার কোনো উল্টা তোমাদের সাথে মিলবে না। রাত যত বৃদ্ধি পাবে, আল্লাহ পাকের আকাশের রহমতের দরজাগুলি আল্লাহ রাব্বুল আলামিন খুলতে থাকে। এই পৃথিবীর মানুষের চোখের উপরে যে আকাশটা আছে, এই আকাশে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন সেই রজনীতে অবস্থান করে। এখানে চলে আসে, এসে তিনি ডাকে আল্লাহর মুস্তাগফিরিন, আসলে কেউ এমন তিনি ক্ষমা চান, ক্ষমাপ্রাপ্ত বান্দাদের মধ্যে শামিল হতে চাও। কে কে আমি তোমাদের জন্য এসেছি, আমাকে দেখো, আমি আল্লাহ তোমার তাকে সাড়া দিয়ে দেব। আল্লাহ তাকে আল্লাহর মুস্তাগফিরিন ফাআসুকাম, আসলে কেউ তোমাদের মাঝে এসে রজনীতে আমি আল্লাহ দুনিয়ার আকাশে চলে এসেছি, বল দেখি নিজেকে কষ্টে যদি কেউ থাকো আমাকে ডাকবো, আমি আল্লাহ তোমার নিজেকে কষ্ট দূর করে দেব। এমনি করে রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত বান্দা বান্দীকে ডাকতে থাকেন, আমাকে ডাকো। আমরা কি ডাকতে পেরেছি? রমজান মাস
এত শ্রেষ্ঠ মাস আমার জীবনে আর কোনোদিন নাও আসতে পারে। সুতরাং আমরা আল্লাহকে সাহায্যের আগে অথবা সাহায্য পরে ফজরের আগে আল্লাহকে আমরা বেশি বেশি করে ডাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলে আমি। রমজান মুবারকের শ্রেষ্ঠ আমলগুলির মধ্যে অন্যতম হচ্ছে তারাবির নামাজ আদায় করা। তারাবির নামাজ আদায় করতে গিয়ে আমরা তো দেখতেছি সেগুলি অবস্থা। সব মৌসুম ভিত্তিক যত আমরা মুসল্লি আছে সারা বছর নামাজ পড়ি না, প্রথম 1-2 রমজান একটু সবাই হাজির হয় পড়তে পড়ে আপনার ইমাম সাহেব ঢুকতে পারে না। অবস্থা বুঝতেছেন? এমন কঠিন অবস্থা। নিচে লোক, উপরে লোক, সিঁড়িতে লোক, দরজায় লোক, সমস্ত জায়গায় মানুষ আর মানুষ। আমি মনে করি আপনার ওই মানুষগুলি যদি সারা রমজান থাকতো কত ভালো হতো। এখন আমরা তারাবি পড়ি 3 থেকে 4 কাতারও হয় না। 8 টাকাতে এক গ্রুপ পাড়ায় চলে যায়, আর আমরা যারা এতিম মিসকিন আছি আমরা বাকিরা থাকি মাত্র 2 থেকে 3 কাতার। তারাবি এত গুরুত্ব, অথচ তারাবি আমরা পড়তেছি। প্রিয় ভাই সব, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ আদায় করেছেন কখনো 8, কখনো 12, কখনো 20। তবে 20 রাকাতের ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ইম্পর্টেন্স দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে জামাতবদ্ধ অবস্থায় আমরা রমজানুল মুবারকের রাতে তারাবির নামাজ আদায় করি, এইভাবে তারাবি ছিল না। আপনারা জানেন হাদিস বলে 3টে জিনিসকে: নবীজির কথা, নবীজির কাজ, নবীজির সম্পর্কে। এই 3টি কাজ, 3টি জিনিস যার মধ্যে থাকবে সেটাই হচ্ছে হাদিস। ঠিক তেমনি করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবীদের ইজমা, সাহাবীরা সকলে যখন কোন ব্যাপারে একমত পোষণ করতেন, নবীজি সেই মতের উপরে কোনো মতভেদ চাপাতেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর বলেছেন আমার সাহাবীদের কথা, কাজ, সম্পত্তি, এটাও হাদিস। আল্লাহ ইতিকাফ শব্দটি কোরআন শরীফের বেশ কয়েকটি জায়গায় দিয়েছেন। অন্য জায়গায় আল্লাহ বলেছেন তাওফির বাইতিয়াত তাইফিন ওয়াল আকিফিন ওয়া রুকাই সুজুদ। এই কাবাকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে যারা এখানে তাওয়াফ করবে, যারা এখানে ইতিকাফ করবে। তার মানে ইতিকাফ শব্দটি ওখানে আল্লাহ উল্লেখ করেছেন। প্রিয় ভাইরা, এই ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পর 10টি বছর মদিনায় ছিলেন। কয় বছর? প্রত্যেক বছর হুজুর ইতিকাফ করেছেন। মসজিদে নববীর মধ্যে হুজুর ইতিকাফ করেছেন। এই ইতিকাফ প্রত্যেক বছর করেছেন। 1 বছর তিনি ইতিকাফ করতে পারেন নাই, এবার তিনি ইতিকাফ করবেন। সর্বশেষবার তিনি 20 দিন ইতিকাফ করেছেন। কয়দিন? ইতিকাফ করলে লাভটা কি? নবীজি বলেছেন তার প্রত্যেকটা নিঃশ্বাস হয়ে যাবে ইবাদত। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা বরকত হবে বরকত। আল্লাহ সেটাকে তার আমলনামায় সওয়াব হিসাবে লিপিবদ্ধ করবেন। যেহেতু মসজিদে থাকতে গেলে সার্বক্ষণিক ওযু থাকতে হয়। ওযু রাখার পরে যখন ঘুমিয়ে পড়বে তখন তো তার ওযু থাকবে না, ওযুটা ভেঙে যাবে। নবীজি বলেছেন এই ওযুরত অবস্থায় যদি সে ঘুমানো থাকে, সেই সময়টাও তার ইবাদত হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে। এইটা হচ্ছে এমন ইবাদত, মসজিদের বাইরে জানাজা এসছে, জানাজায় যাওয়া কিন্তু অনুমতি নেই, মসজিদের ভিতরেই তাকে থাকতে হবে। এমন ইবাদত। এখন মেয়েরা থাকবে তাদের ঘরের মধ্যে, যেখানে সাধারণত মা বোনরা নামাজ পড়ে, এখানে তারা থাকতে পারবে আবদ্ধ। চতুর্দিক থেকে একটা কাপড় দিয়ে ঘিরে মধ্যখানে আল্লাহর জিকিরে, আল্লাহ পাকের স্মরণে সে দিন রাত কাটিয়ে দেবে। নবীজি বলেছেন এই কাজটি যারা করবে ওয়ালাইসালাম জাযাইল জান্নাহ। যে কাজটি অর্থাৎ ইতিকাফ যিনি করবেন, সেটি পুরুষ হোক আর নারী হোক, কম বয়সী হোক অথবা বেশি বয়সের হোক, যে মানুষটাই ইতিকাফ করবে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবে। আল্লাহ তাকে জান্নাত দান করবে। আপনাকে জান্নাত দেওয়া হোক আর আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করুন, এটা আমরা সকলে চাই না? চাই না?